হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা দুটি ভেক্টরের গুণ অর্থাৎ প্রোডাক্ট অফ টু ভেক্টরসের সংক্ষিপ্ত প্রশ্নগুলিগুলো কমপ্লিট করে বর্ণনামূলক প্রশ্নাবলী 5 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং ভিডিওগুলোতে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই রেসপন্স করবে, কারণ রেসপন্স না করলে আমি বুঝবো কীভাবে যে তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কি পারছো না। এবং একটা কথা মাথায় রাখবে, যদি কমেন্ট করো তাহলে ওই কমেন্টই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবে। তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, ঠিক আছে? এবং যদি কেউ চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি অসামতলিক ভেক্টর এবং আর ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ডট সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে আর ভেক্টর একটি শূন্য ভেক্টর। এখন এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি অসমতলিক ভেক্টর। এর মানে কি? অর্থাৎ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর একটি সমতলে অবস্থান করছে না। যদি একটি সমতলে অবস্থান করতো তাহলে সমতলিক ভেক্টর বলা হতো। তাহলে অসমতলিক অর্থাৎ এই তিনটি ভেক্টর কিন্তু একই সমতলে থাকছে না। এখন এদের ডট প্রোডাক্টগুলো আর ভেক্টরের সাথে যে ডট করা হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে 0 আনসার পাচ্ছ। তাহলে আর ভেক্টরটা শূন্য ভেক্টর সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি যে আর ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। এটার মানে কি? এটা ইমপ্লাইজ দ্যাট কি? এটা বলতে চাইছে যে আর ভেক্টর এ ভেক্টর ওপর লম্ব, তাই তো? লম্ব হলেই ডট প্রোডাক্ট 0 হয়। একই রকমভাবে আর ভেক্টর ডট বি ভেক্টর সমান 0, অর্থাৎ আর ভেক্টর লম্ব হচ্ছে বি ভেক্টর। একই রকমভাবে আর ভেক্টর সি ভেক্টর ইকুয়ালস টু 0, অর্থাৎ আর ভেক্টর লম্ব সি ভেক্টর। এখন তোমরা দেখতে পাচ্ছ যে আর ভেক্টর এই তিনটি ভেক্টরের ওপর লম্ব, অতএব এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, অতএব এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর হলো সমতলিক ভেক্টর, তাই তো? সমতলিক ভেক্টর। কোনো একটা ভেক্টর যদি তিনটা ভেক্টরের ওপর লম্ব হয় তাহলে অবশ্যই ওই তিনটি ভেক্টর সমতলিক ভেক্টর হয়। কিন্তু অঙ্কে কি বলছে? এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটে অসমতলিক ভেক্টর, অর্থাৎ তার একই সমতল অবস্থান করছে না। তাহলে এখানে আমরা বলতে পারি যে আর ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর এর সাথে লম্ব হবে না, লম্ব হবে না, ঠিক আছে? তাহলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটে যদি সমতলিক ভেক্টর হয় তাহলে আর ভেক্টরটি তিনটি ভেক্টর উপর লম্ব হতে পারে, কিন্তু যেহেতু অসমতলিক ভেক্টর তাহলে কিন্তু আর ভেক্টরটি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সাথে লম্ব হবে না। তাহলে এই আর ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু 0, এই শর্তটা স্যাটিসফাই করতে হলে, যদি তিনটি ভেক্টর অসমতলিক হয় এবং এই শর্তটা স্যাটিসফাই করে তাহলে অবশ্যই হয় আর ভেক্টরকে, না হলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরকে, এই তিনটি ভেক্টরকে 0 ভেক্টর হতে হবে। এখন আমরা জানি যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এই তিনটি ভেক্টর হচ্ছে নট ইকুয়ালস টু 0 ভেক্টর, অর্থাৎ এই তিনটি ভেক্টর কোনোটাই 0 ভেক্টর নয়। তাহলে আমরা অতএব বলতে পারি যে আর ভেক্টর তাহলে 0 ভেক্টর হবে, তাই তো? আর ভেক্টর যদি 0 ভেক্টর হয়, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তো 0 ভেক্টর নয়। আর ভেক্টর 0 ভেক্টর হলে তাহলে অসমতলিক যদি ভেক্টর এবিসি হয়ে থাকে তাহলে কিন্তু এই শর্তটা স্যাটিসফাই করতে পারে, ঠিক আছে? তাহলে অতএব আমরা বলতে পারি যে আর ভেক্টর একটি শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর প্রমাণিত। দেখো পরবর্তী 7 দাগের 1 কোশ্চেনটা, এ ভেক্টর, বি ভেক্টর দুটি একটা সম্বন্ধ দেওয়া আছে, এই সম্বন্ধটাকে স্যাটিসফাই করলে প্রমাণ করতে হবে যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। আচ্ছা, এ ভেক্টর, বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ডট প্রোডাক্ট কিন্তু 0 হবে, তাই তো? লম্ব হওয়ার শর্তই তো, এই দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে কি? তাদের ডট প্রোডাক্ট বা তাদের যে স্কেলার গুণ সেই স্কেলার গুণটা 0 হতে হবে। তাহলে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 দেখাতে পারি তাহলে আমার দুটি ভেক্টর যে পরস্পর লম্ব সেটা প্রমাণ হয়ে যাবে। তো চলো যে সম্বন্ধটা দেওয়া আছে সম্বন্ধটা একটু লিখে নিই। এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার মডিউলাস ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মডিউলাস। আমরা এখন কি করব না, বুথ সাইড স্কোয়ার করব। এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কোয়ার, এদিকে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মডিউলাস তা হোল স্কোয়ার। এখানে তোমরা লিখে দেবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই, ঠিক আছে? এখন এটাকে যদি ভাঙি তাহলে এটা কেমন হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এদিকটা ভাঙলে কি হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটাকে আরও যদি ভাঙো তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর
বি ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো। ডান দিকে এটাকে যদি ভাঙো তাহলে কী পাবে, এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট মাইনাস অফ বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর, মাইনাস বি ভেক্টর ডট মাইনাস বি ভেক্টর, মাইনাস বি ভেক্টর ডট মাইনাস বি ভেক্টর। আচ্ছা, এরপরে এ ভেক্টর ডট এ ভেক্টর করলে আমরা কী পাবো, মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার। এখানে দেখো বি ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে মডিউলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার। এখানে বি ভেক্টর ডট এ ভেক্টর আর এখানে আছে এ ভেক্টর ডট বি ভেক্টর, দুটোই কিন্তু সমান। এই বি ভেক্টর ডট এ ভেক্টরকে আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর লিখতে পারি, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। দেখো ডান দিকে কী হচ্ছে, এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে মডিউলাস অফ এ ভেক্টর তার হোল স্কোয়ার, মাইনাস বি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ প্লাস মডিউলাস অফ বি ভেক্টর তার হোল স্কোয়ার। এখানে দেখো এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর, অর্থাৎ মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর পাচ্ছ, তাই তো। এখন দেখো মডিউলাস অফ এ ভেক্টর দ্য হোল স্কোয়ার, এটা কেটে দাও, মডিউলাস অফ বি ভেক্টর দ্য হোল স্কোয়ার এটা কেটে দাও, তাহলে কী পড়ে থাকছে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, এদিকে থাকছে মাইনাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, 2 এ ভেক্টর ডট বি ভেক্টর। এই এদিকেরটা তুমি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে এটা প্লাস হয়ে যাবে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, ডান দিকে তাহলে থাকছে 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি পাচ্ছ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। দেখো এ ভেক্টর বি ভেক্টর পরস্পর লম্ব, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, কারণ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 চলে এলো, তাহলে প্রমাণিত, প্রুভড। ঠিক আছে, দেখো 7 দাগে 2, এ ভেক্টরটাও নট ইকুয়ালস টু 0 ভেক্টর, বি ভেক্টর বলছে নট ইকুয়ালস টু 0 ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সমান এটা দেওয়া আছে, হলে প্রমাণ করো এ ভেক্টর বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, এখানে লম্ব দেখাতে হবে, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, এটা প্রুভ করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো যে সম্পর্কটা দেওয়া আছে সেটা একটু লিখে নিই, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মডিউলাস অফ এ ভেক্টর দ্য হোল স্কোয়ার মডিউলাস অফ বি ভেক্টর দ্য হোল স্কোয়ার। আচ্ছা দেখো আগের অঙ্কটাতে এটা কিন্তু ভাঙলাম, ভেঙে কী পেলাম, কী পেয়েছিলাম, মডিউলাস অফ এ ভেক্টর দ্য হোল স্কোয়ার মডিউলাস অফ বি ভেক্টর দ্য হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু মডিউলাস অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, তাই তো। আগের অঙ্কটাতে এটা ভেঙে আমরা এটাই পেয়েছিলাম। এদিকে থাকছে মডিউলাস অফ এ ভেক্টর দ্য হোল স্কোয়ার মডিউলাস অফ বি ভেক্টর দ্য হোল স্কোয়ার। ঠিক আছে, আগের মতো এটা এটা এবং এটার সঙ্গে এটা কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, ডান দিকে 0, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। অতএব আমরা কি বলতে পারি, এ ভেক্টর ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, প্রমাণিত। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, তিনটি পরস্পর লম্ব অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে যদি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ হয়, এ ভেক্টর একটা দেওয়া আছে, বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, যদি হয় তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি যে ডিস্ট্রিবিউটিভ ল অর্থাৎ বন্টন সূত্রকে স্যাটিসফাই করে, সেটা কিন্তু তোমাকে এখানে প্রমাণ করতে বলছে। আর এটা আবার ভেক্টর গুণের ক্ষেত্রেও, এটা স্কেলার গুণের ক্ষেত্রে ভেক্টর গুণের দুটো ক্ষেত্রেই কিন্তু এটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলছে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি তিনটি ভেক্টর একটু লিখে নিই, যে এ ভেক্টর দেওয়া আছে এখানে A1 আই ক্যাপ, A2 জে ক্যাপ, A3 কে ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে B1 আই ক্যাপ, B2 জে ক্যাপ, B3 কে ক্যাপ, এবং সি ভেক্টর দেওয়া আছে C1 আই ক্যাপ, C2 জে ক্যাপ, C3 কে ক্যাপ। দেখো যদি এক একটা করি, একটা বলছে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এখন বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা বের করবো, তারপরে এ ভেক্টর সঙ্গে ডট প্রোডাক্ট করে আমরা দেখবো কীরকম রেজাল্ট আসছে। তো সবার প্রথমে আমরা বি ভেক্টর প্লাস সি ভেক্টরটি বের করবো। দেখো বি ভেক্টর সি ভেক্টর যদি যোগ করে তাহলে কী পাবে তুমি, B1 প্লাস C1, B1 প্লাস C1 আই ক্যাপ প্লাস B2 প্লাস C2 জে ক্যাপ, আবার B3 প্লাস C3 কে ক্যাপ, এটাই পাবে। এখন এটা এ ভেক্টরের সাথে তোমাকে ডট প্রোডাক্ট বের করতে হবে, তাহলে এটা আমার বাম পক্ষ হবে, তাহলে আমি বাম পক্ষ বলে লিখছি। বাম পক্ষ হচ্ছে আমার এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টরটা বসাও, এ ভেক্টর হচ্ছে A1 আই ক্যাপ, A2 জে ক্যাপ, A3 কে ক্যাপ ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টরটি তুমি কত পেলে, B1 প্লাস C1 ইন্টু আই ক্যাপ, B2 প্লাস C2 জে ক্যাপ, B3 প্লাস C3 কে ক্যাপ, এটা হচ্ছে তোমার বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন এদের ডট প্রোডাক্ট করো, তাহলে A1 এর সাথে গুণ হবে B1 প্লাস C1, তাহলে কী পাবে তুমি, A1 B1 প্লাস A1 C1, তাই তো। A2 সাথে তুমি এটা গুণ করতে হবে তোমাকে, তাহলে কী পাবে, A2 B2
প্লাস A2C2, আবার A3 সাথে তোমার গুণ করতে হবে B2 প্লাস B3 প্লাস C3, তাহলে A3 B3 প্লাস A3 C3, তাই তো। তাহলে তুমি বাম পক্ষ থেকে ডট প্রোডাক্ট করে তুমি ফাইনাল অ্যান্সার এটা পাচ্ছ, ঠিক আছে। এখন ডান পক্ষে তোমার কি আছে না, A ভেক্টর ডট B ভেক্টর, ভেক্টর প্রোডাক্টটা স্কেলার প্রোডাক্ট ডট প্রোডাক্ট বের করতে হবে, আর A ভেক্টর ডট C ভেক্টর বের করতে হবে, তারপরে এদেরকে যোগ করে তুমি ডান পক্ষে ফাইনাল অ্যান্সারটা পাবে। তো প্রথমে আমরা ডট প্রোডাক্টগুলো করে নিই। এখানে A ভেক্টর ডট B ভেক্টর যদি করি, তাহলে A ভেক্টর দেখো কত দেওয়া আছে, A1 I ক্যাপ, A2 J ক্যাপ, A3 K ক্যাপ ডট B1 দেখো B1 I ক্যাপ, B2 J ক্যাপ, B3 K ক্যাপ। দেখো এদের ডট প্রোডাক্ট করলে তুমি কীরকম অ্যান্সার পাচ্ছ, A1 ইন্টু B1 মানে A1 B1, A2 ইন্টু B2 A2 B2, A3 ইন্টু B3 A3 B3। তাহলে তুমি A ভেক্টর আর B ভেক্টর ডট প্রোডাক্ট করে তুমি এটি পাচ্ছ। একই রকমভাবে তোমাকে A ভেক্টর ডট C ভেক্টরটি বের করতে হবে। তো A ভেক্টর ডট C ভেক্টর, A ভেক্টর লিখে নাও A1 I ক্যাপ, A2 J ক্যাপ, A3 K ক্যাপ ডট C ভেক্টর, C ভেক্টরটি হচ্ছে এটা নাকি C1 I ক্যাপ, C2 J ক্যাপ, C3 K ক্যাপ। তাহলে ডট করলে তুমি কী পাবে, ডট প্রোডাক্ট A1 C1 প্লাস A2 C2 প্লাস A3 C3। এখন তোমাকে এদের যোগ করতে হবে নাকি, তাহলে এটা তোমার ডান পক্ষ বেরোবে। তাহলে ডান পক্ষ হচ্ছে তোমার A ভেক্টর ডট B ভেক্টর প্লাস A ভেক্টর ডট C ভেক্টর। দেখো A ভেক্টর ডট B ভেক্টর তুমি কী পেলে, A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3 প্লাস A ভেক্টর ডট C ভেক্টরটি কত পেলে, দেখো A1 C1 প্লাস A2 C2 প্লাস A3 C3। এখন ডান পক্ষ এটা তোমার হচ্ছে বাম পক্ষের থেকে বেরিয়েছিল, আর এটা হচ্ছে ডান পক্ষ ফাইনাল অ্যান্সার। এখন দেখো এই দুটো কি সমান, দেখো A1 B1 আর দেখো কোথায় গেল A2 B2 A3 B3 A1 C1 A2 C2 A3 C3 তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এরপর দেখো দুইটা ভেক্টর গুণের ক্ষেত্রে যে বন্টন সূত্র স্যাটিসফাই করবে A ভেক্টর B ভেক্টর C ভেক্টর তিনটি, সেটা তোমাকে প্রুভ করে দেখাতে হবে। তো তার জন্য তোমাকে B ভেক্টর প্লাস C ভেক্টর, এটা আমরা বের করে রেখেছি এখানে। দেখো এই ভেক্টরটি এবং A ভেক্টর এদের ক্রস প্রোডাক্ট বের করতে হবে, এটা তোমার বাম পক্ষের রেজাল্ট বেরোবে, অ্যান্সার বেরোবে। B ভেক্টর আর A ভেক্টরে ক্রস করতে হবে, সেখান থেকে তুমি একটা ভেক্টর পাবে। C ভেক্টর A ভেক্টর ক্রস করে তুমি আরেকটা ভেক্টর পাবে, এবং তাদের ক্রস করে তাদের যোগ করে তুমি এই বাম পক্ষের সাথে তোমাকে মিলাতে হবে, অর্থাৎ সমান করতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমরা এই ক্রসটা করছি, অর্থাৎ বাম পক্ষ থেকে আমরা কী পাচ্ছি লিখি এখানে। 2 নম্বরে বাম পক্ষ হচ্ছে B ভেক্টর প্লাস C ভেক্টর ক্রস A ভেক্টর। B ভেক্টর প্লাস C ভেক্টরটি যেটা এখানে বেরিয়েছিল সেটা হচ্ছে B1 প্লাস C1 I ক্যাপ, B2 প্লাস C2 J ক্যাপ প্লাস B3 প্লাস C3 K ক্যাপ, ঠিক আছে। তার সাথে তোমাকে ক্রস প্রোডাক্ট বের করতে হবে A ভেক্টর, অর্থাৎ A1 I ক্যাপ, A2 J ক্যাপ প্লাস A3 K ক্যাপ। আমরা প্রত্যেকে জানি যে দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমাদের ডিটারমিনেন্ট সাহায্যে করতে হয়, তাহলে আমরা ডিটারমিনেন্ট সাহায্যে এখানে ভাঙবো I ক্যাপ J ক্যাপ K ক্যাপ। দেখো B ভেক্টর প্লাস C ভেক্টরের এই I ক্যাপের সহগ হচ্ছে B1 প্লাস C1, J ক্যাপের সহগ হচ্ছে B2 প্লাস C2, আর K ক্যাপের সহগ হচ্ছে B3 প্লাস C3। একই রকমভাবে A ভেক্টরের ক্ষেত্রে I ক্যাপের সহগ A1, J ক্যাপের A2 এবং K ক্যাপের সহগ হচ্ছে A3। এটাকে তুমি ভাঙো, প্রথমে I ক্যাপকে রাখো, তাহলে এটা তোমাকে বাদ দিতে হবে, তাহলে এটা গুণ করলে কি পাবে তুমি, A3 B2 প্লাস A3 C2 মাইনাস এটা যদি গুণ করো তাহলে পাচ্ছ A2 B3 মাইনাস A2 C3 মাইনাস J ক্যাপকে রাখো, তাহলে এটা তোমার বাদ যাচ্ছে, তাহলে গুণ হবে A3 B1 প্লাস A3 C1 মাইনাস, এবার এটার সাথে এটা না এটার সাথে এটা নাকি, তাহলে A1 B3 মাইনাস A1 C3। একই রকমভাবে K ক্যাপে রাখো, তাহলে এটা তোমার বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে A2 B1 প্লাস A2 C1 মাইনাস এটার সাথে এটা A1 B2 মাইনাস A1 C2। তাহলে এটা হচ্ছে তোমার
এদের ক্রস গুণ করে যে ভ্যাক্টরটি পেলে সেই ভ্যাক্টরটি। একই রকমভাবে ডান পক্ষের যেটা ছিল, ডান পক্ষটা তোমার ছিল যে বাম পক্ষ থেকে তুমি এই অ্যান্সারটি পাচ্ছ। ডান পক্ষে ছিল বি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর প্লাস সি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর। এটা এইখান থেকে তোমাকে ভেঙে মানগুলো বসিয়ে তোমাকে এই ভ্যাক্টরটি নিয়ে আসতে হবে। তো বি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টরটা আমি এখানে সাইডে বের করছি, বি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বি ভ্যাক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ ছিল বি1 বি2 বি3, এগুলো ছিল আই ক্যাপ জে ক্যাপের কে ক্যাপের সহগ। আর এ ভ্যাক্টর ক্ষেত্রে a1 a2 a3। এটাকে তুমি ভাঙো, কী পাচ্ছ এখান থেকে? আই ক্যাপকে কমন নাও, আই ক্যাপে রাখো প্রথমে, এটা বাদ চলে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে a3 b2 মাইনাস a2 b3 মাইনাস জে ক্যাপকে রাখো, তাহলে কী পাচ্ছ? জে ক্যাপকে রাখলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে a3 b1 মাইনাস a1 b3। এবার কে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে থাকছে a2 b1 মাইনাস a1 b2। তাহলে এটাই হচ্ছে তোমার বি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টরে ভ্যাক্টরটি। এখন এই সি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর তোমাকে বের করতে হবে। তাহলে এটি বের করো একই রকমভাবে সি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর। তার জন্য ডিটারমিনেন্ট করতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। সি ভ্যাক্টর ক্ষেত্রে তোমার সহগগুলো হচ্ছে C1 C2 C3। এ ভ্যাক্টরের ক্ষেত্রে a1 a2 a3। চলো একই রকমভাবে আই ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে a3 C2 মাইনাস a3 C2 মাইনাস a2 C3 a2 C3। এবার জে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে কী পড়ে থাকছে? a3 C1 মাইনাস a1 C3। একই রকমভাবে কে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে। তাহলে থাকছে a2 C1 মাইনাস a1 C2। তাহলে সি ভ্যাক্টর এ ভ্যাক্টরকে ক্রস করে তুমি এই ভ্যাক্টরটি পাচ্ছ। এখন ডান পক্ষে এই দুটো ভ্যাক্টর যেটা ক্রস করে যে ভ্যাক্টর দুটো পেলাম, সেই দুটি ভ্যাক্টরকে যোগ করতে হবে। তো যোগটা চলো করি। বি ভ্যাক্টর ক্রস এ ভ্যাক্টর করে দেবে কোন ভ্যাক্টরটি পেলে? না a3 b2 মাইনাস a2 b3 আই ক্যাপ মাইনাস a3 b1 মাইনাস a1 b3 জে ক্যাপ প্লাস a2 b1 মাইনাস a1 b2 কে ক্যাপ প্লাস সি ভ্যাক্টর আর এ ভ্যাক্টর ক্রস করে দেবেন কোন ভ্যাক্টরটি পেলে? a3 c2 মাইনাস a2 c3 আই ক্যাপ মাইনাস a3 c1 মাইনাস a1 c3 জে ক্যাপ প্লাস a2 c1 মাইনাস a1 c2 কে ক্যাপ। তাই তো, এখন এদেরকে যোগ করে দাও। তাহলে যোগ করলে কী পাবে? দুটি ভ্যাক্টরকে যোগ করলে আই ক্যাপ আর আই ক্যাপের সহগগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ a3 b2 প্লাস a3 c2 মাইনাস a2 b3 মাইনাস a2 c3। এই পুরোটা হচ্ছে আই ক্যাপের সহগ মাইনাস জে ক্যাপ। এবার দেখো এর ক্ষেত্রে আছে a3 b1 প্লাস a3 c1 মাইনাস a1 b3 মাইনাস a1 c3। এটা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে জে ক্যাপের সহগ প্লাস এর ক্ষেত্রে দেখো a2 b1 প্লাস a2 c1 মাইনাস a1 b2 মাইনাস a1 c2 এটা পুরোটা হচ্ছে কে ক্যাপের সহগ। অর্থাৎ এখানে আমরা এই ভ্যাক্টরটি পাচ্ছি, এই ভ্যাক্টরটি। এবার তোমরা লক্ষ্য করে দেখো যে বাম পক্ষ থেকে আমরা যে ভ্যাক্টরটি পেয়েছিলাম, এই যে ভ্যাক্টরটি, এই ভ্যাক্টরটি আর ডান পক্ষ থেকে যে ভ্যাক্টরটি পেলাম, এই দুটি ভ্যাক্টর কিন্তু সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টর তিনটে যদি অশূন্য ভ্যাক্টর হয়, তাহলে ওই তিনটি ভ্যাক্টর গুণের ক্ষেত্রে বা ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে বন্টন সূত্রকে স্যাটিসফাই করে। তাহলে এখানে আমরা প্রমাণিত বলতে পারলাম। এরপর দেখো 9টা। মনে করো এ ভ্যাক্টর বি ভ্যাক্টর সি ভ্যাক্টর তিনটা ভ্যাক্টর দেওয়া আছে প্রদত্ত ভ্যাক্টর। তাহলে এ ভ্যাক্টর ক্রস বি ভ্যাক্টরটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এরকম ক্রস করে বা দুটি ভ্যাক্টর গুণ তোমরা অনেকগুলোই করলে তাহলে আমি আশা রাখছি তোমরা 9 দাগের কোশ্চেনটা অ্যান্সারটা করতে পারবে। এ ভ্যাক্টর বি ভ্যাক্টর ক্রস করে তুমি যে ভ্যাক্টরটি পাবে, সেই ভ্যাক্টরটি এখানে তোমাকে লিখতে হবে। তো এটা তোমরা বাড়িতে করে নেবে। 2 দাগেরটা আমি তোমাকে করে দিচ্ছি। কী বলছে? সি ভ্যাক্টর আর মাইনাস এ ভ্যাক্টর এদের ক্রস প্রোডাক্ট অর্থাৎ এদের ভ্যাক্টর গুণে করে তুমি যে ভ্যাক্টরটি পাবে সেটা এখানে লিখতে হবে। তো একটু লিখে নিই যে সি ভ্যাক্টর কী দেওয়া আছে। সি ভ্যাক্টর দেওয়া আছে তোমার মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। আর এখানে মাইনাস এ ভ্যাক্টর চাইছে। আচ্ছা, এ ভ্যাক্টরটি আমাদের কী জানা আছে?
এ ভেক্টর জানা আছে 2i মাইনাস 2j প্লাস k। তাহলে মাইনাস এ ভেক্টর কী হবে না, তুমি প্রত্যেকের সাথে মাইনাস গুণ করে দাও, তাহলে মাইনাস 2i প্লাস 2j মাইনাস k, প্রত্যেকের সাথে কিন্তু মাইনাস এড করে দিলে সেটা মাইনাস এ ভেক্টর হয়ে যাবে। এখন এই ভেক্টরটি আর এই ভেক্টর, এই দুটি ভেক্টরে তোমাকে ক্রস করে যে ভেক্টরটি পাবে সেটা বের করতে হবে। তো চলো করা যাক সি ভেক্টর ক্রস মাইনাস অফ এ ভেক্টর। ভেক্টরগুলো একবার বসিয়ে দিচ্ছি। সি ভেক্টর মাইনাস i প্লাস 3j প্লাস 2k ক্রস মাইনাস এ ভেক্টর তুমি কত পেলে, মাইনাস 2i প্লাস 2j মাইনাস k। এখান থেকে তুমি এদের ডিটারমিনেন্টের সাহায্যে ভেক্টরটি বের করো। তাহলে i j k। দেখো সি ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ হচ্ছে -1, j এর হচ্ছে 3, k এর হচ্ছে 2। একই রকমভাবে মাইনাস এই ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ হচ্ছে -2, j এর সহগ হচ্ছে 2, k এর সহগ হচ্ছে -1। এদেরকে ভেঙে দাও, i কে প্রথমে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে, এটা গুণ করলে তুমি পাবে -3 মাইনাস 2 দুগুণে 4। এবার মাইনাস j কে রাখো, তাহলে এটা এই স্তম্ভ এই সারি বাদ যাচ্ছে, তাহলে -1 +1, আর এখানে হচ্ছে মাইনাস একটা সূত্রের জন্য থাকছে, আর এখানে -4 পাচ্ছ নাকি, তাহলে +4 হয়ে যাবে। প্লাস k কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি গেল, তাহলে -2 আর এটা প্লাস 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। প্রত্যেকে ডিটারমিনেন্ট ভাঙতে পারো। -3 -4 -7, তাহলে -7 × i এখান থেকে পাচ্ছ -5j, এখান থেকে পাচ্ছ 4k। তাহলে সি ভেক্টর ক্রস মাইনাস এ ভেক্টর যেটি বেরোলো সেটা হচ্ছে -7i -5j প্লাস 4k। এটি অ্যান্সার হবে। এখন দেখো নেক্সট 9 দাগের 3-এরটা এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর, এটা বের করে সি ভেক্টর সাথে ক্রস করে যে ভেক্টরটি পাবে সেটা নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে চলো এই ভেক্টরটি নির্ণয় করি, এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর। তাহলে এ ভেক্টর মান বসাও, এই যে দেওয়া আছে 2i মাইনাস 2j প্লাস k মাইনাস 2 × বি ভেক্টর। দেখো বি ভেক্টর দেওয়া আছে এই যে j মাইনাস k। তাহলে কত পাচ্ছ দেখো 2i মাইনাস 2j প্লাস k মাইনাস 2j মাইনাস মাইনাসে প্লাস 2k। তাহলে পাচ্ছ 2i, এখান তো i নাই নাকি, তাহলে 2i থাকছে, মাইনাস 2j মাইনাস 2j মাইনাস 4k মাইনাস 4j আর k আর 2k মানে হচ্ছে 3k। তাহলে এ ভেক্টর মাইনাস 2b ভেক্টরটি কত পেলে, 2i মাইনাস 4j প্লাস 3k। এবার এই ভেক্টরটির সঙ্গে তোমাকে সি ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করতে হবে। তো চলো করি, এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর ক্রস সি ভেক্টর। চলো ডিটারমিনেন্টের সাহায্যে করা যাক, i j k। দেখো এই ভেক্টরটার ক্ষেত্রে i এর সহগ কত 2, j এর -4, k এর 3। সি ভেক্টরের ক্ষেত্রে দেখো সি ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ হচ্ছে -1, j এর হচ্ছে 3 এবং k এর হচ্ছে 2। চলো i কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ যাচ্ছে, তাহলে 4 দুগুণে -8, এটা -9 হয়ে যাচ্ছে। মাইনাস j কে রাখো, তাহলে এই স্তম্ভ এই সারি বাদ, তাহলে 2 দুগুণে 4 প্লাস 3 একে 3 প্লাস k। এবার এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 3 দুগুণে 6, এটা -4 একে 4 হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পাচ্ছ, -8 -9 মানে -17 নাকি, -17 i 4 3 7 অর্থাৎ -7j আর 6 থেকে 4 গেলে 2, তাহলে 2k। তাহলে এই দুটি ভেক্টরে ক্রস প্রোডাক্ট করে তুমি কোন ভেক্টরটি পাচ্ছ, -17 i -7j প্লাস 2k। তাহলে এটি অ্যান্সার হবে। দেখো পরবর্তী 9 দাগের আর 3টি কোশ্চেন, এখানে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া ছিল, দিয়ে 9 দাগের 4 যেটা বলছে এই দুটি ভেক্টরে ক্রস প্রোডাক্ট বের করতে হবে। তো সবার প্রথমে তোমরা এ ভেক্টর প্লাস বি ভেক্টর যোগ করে যে ভেক্টরটি পাচ্ছ সেটা প্রথমে বের করবে, তারপরে বি ভেক্টর মাইনাস সি ভেক্টর করে যে ভেক্টরটি পাচ্ছ সে ভেক্টরটি বের করবে, এবং ওই দুটি ভেক্টরে তোমরা ক্রস প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণ বের করবে। আমি আশা করছি তোমরা এই অঙ্কটা করতে পারবে, তাহলে বাড়িতে করে নেবে। আমি 9 দাগের 5-এ চলে যাচ্ছি। এ ভেক্টর ও বি ভেক্টর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এ ভেক্টর বি ভেক্টর দুটি ভেক্টর দেওয়া আছে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা চাইছে। তো সবার প্রথমে আমরা এ ভেক্টরটা একটু লিখে নিই, 2i মাইনাস 2j প্লাস k, এবং বি ভেক্টরটি হচ্ছে j মাইনাস k। তো আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা এই দুটি ভেক্টরে ডট প্রোডাক্ট বের করব, 2i মাইনাস 2j প্লাস k ডট j মাইনাস k। এখানে দেখো i এর সহগ হচ্ছে 2, এখানে i নেই, তাহলে 0 ধরতে হবে, তাহলে 2 0 0 হয়ে যাচ্ছে। এখানে -2, এখানে 1, তাহলে এটা -2 পাচ্ছ। এখানে 1, এখানে -1, তাহলে 1 1 -1, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ -3। এ ভেক্টর ডট বি ভেক্টর মানে স্কেলার গুণ করে, দুটি ভেক্টর স্কেলার গুণ করে তুমি -3 পেলে।
এরপরে আমরা বের করে নেব মডিউলাস অফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর মান কত হবে। দেখো 2 তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার এবং 1 তার স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছ, 2 এর স্কোয়ার 4 হচ্ছে, মাইনাস 2 এর স্কোয়ার 4 এবং 1 এর স্কোয়ার 1, মানে √9 = 3 পাচ্ছ। একই রকমভাবে যদি বি ভেক্টর মানটা বের করো তাহলে কী হবে না, বি ভেক্টর হতে 1 তার হোল স্কোয়ার এবং -1 তার হোল স্কোয়ার। তাহলে কত পাচ্ছ, 1 + 1 অর্থাৎ √2। এখন আমরা এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা এরপর বের করব। আমরা ধরি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা একটা সূত্র জানি, কি সূত্র না, cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কী পাবো, cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর, দেখো আমরা বের করে রেখেছি -3, মডিউলাস অফ এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টর মান কত হয়েছে 3 এবং বি ভেক্টর মান হয়েছে √2। তাহলে এগুলো বসিয়ে দাও, এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকলো, cos অফ থিটা সমান -1/√2। এরপর দেখো cos অফ থিটা, আচ্ছা cos কতর মান 1/√2 হয় না, cos 45, অর্থাৎ cos -π/4, অর্থাৎ cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 অর্থাৎ π/4। এখান থেকে আমি পাচ্ছি cos থিটা সমান আছে cos অফ π/4, তাই তো। এখান থেকে আমরা জানি যে cos মাইনাস কিন্তু খেয়ে নিতে পারে, অর্থাৎ যদি cos অফ কোথাও -থিটা থাকে তাহলে তার অ্যান্সার হয় cos অফ থিটা, তাহলে মাইনাসটা থাকছে না। তাহলে এখান থেকে তুমি যদি cos কেটে দাও তাহলে থিটা সমান পাচ্ছ π/4, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর মধ্যবর্তী কোণ হচ্ছে π/4 অর্থাৎ 45 ডিগ্রি। বোঝা গেছে। এরপর দেখো 9 দাগের লাস্ট কোয়েশ্চেন, অর্থাৎ 9 দাগের ভিআই এর কোয়েশ্চেনটা। 3টে ভেক্টর দেওয়া ছিল, এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণের সাইনের মানটা এখানে চাইছে। তো সবার প্রথমে আমরা এ ভেক্টর আর সি ভেক্টরটা এখানে লিখে নিচ্ছি। এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, সি ভেক্টরটি হচ্ছে -i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। এখন আমরা কি করব না, আমরা এ ভেক্টরের মানটা প্রথম বের করব, অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর কত হবে বলো, 2 এর স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার 1 তার স্কোয়ার। তাহলে কত পাচ্ছ, 2 এর স্কোয়ার 4 মাইনাস 2 এর স্কোয়ার হচ্ছে 4, 1 এর স্কোয়ার 1 অর্থাৎ √9 3 পাচ্ছ। একই রকমভাবে আমরা সি ভেক্টরের মান কিন্তু বের করব। তাহলে কত হবে, -1 তার হোল স্কোয়ার 3 তার হোল স্কোয়ার 2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাচ্ছ, 1 এর স্কোয়ার 1, 3 এর স্কোয়ার হচ্ছে 9 এবং 2 এর স্কোয়ার 4। তাহলে কত পাচ্ছ, 9 4 13 1 14 √14। তাহলে এ ভেক্টর সি ভেক্টর আমরা মানগুলো বের করে রাখলাম। এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে এ ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমরা বের করব। তাহলে এই ক্রস প্রোডাক্ট করে আমরা কোন ভেক্টরটি পাবো তার জন্য আমাদেরকে ডিটারমিনেন্ট করতে হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। দেখো এ ভেক্টর ক্ষেত্রে আই ক্যাপের সহগ কত 2, জে ক্যাপের সহগ কত -2, কে ক্যাপের সহগ কত 1। সি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে -1, জে ক্যাপের হচ্ছে 3 এবং কে ক্যাপের হচ্ছে 2। এরপরে ডিটারমিনেন্ট ভেঙে দাও, তাহলে আই ক্যাপকে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ যাচ্ছে, তাহলে 2 2 4 -4 মাইনাস 3 1 3, মাইনাস জে ক্যাপকে রাখো, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 2 2 4 মাইনাস 1 হচ্ছে না, তাহলে প্লাস 1 হয়ে যাবে, প্লাস কে ক্যাপ, এটা বাদ দিয়ে দাও, তাহলে 3 2 6 মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাস মাইনাস হয়ে যাবে, তাহলে 2 1 2, তাহলে আলটিমেটলি কী পাচ্ছ, -7 আই ক্যাপ -5 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে এ ভেক্টর সি ভেক্টর ক্রস করে তুমি এই ভেক্টরটি পেলে। এরপরে আমরা কি করব, এই ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটি পেলে তারও মান নির্ণয় করব। তাহলে এ ভেক্টর মডিউলাস অফ এ ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে দেখো এর মানটা কত পাচ্ছ, -7 তার হোল স্কোয়ার -5 তার হোল স্কোয়ার এবং 4 তার হোল স্কোয়ার। কত পাচ্ছ, -7 এর স্কোয়ার হচ্ছে 49, 5 এর স্কোয়ার হচ্ছে 25 এবং 4 এর স্কোয়ার হচ্ছে 16 নাকি। তাহলে দেখো যোগ করো, কত হচ্ছে 49 25 আর 16, তাহলে 6 5 11, 11 9 20, হাতে 2 4 2 6 7 8 9 90, তাহলে √90। এগুলো আমরা আপাতত বের করে রাখলাম। এরপরে এ ভেক্টর সি ভেক্টর মধ্যবর্তী কোণের সাইনে মানটা চাইছে, তো আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেলটা থিটা ধরে নেব। যে মনে করি এ ভেক্টর ও সি ভেক্টর এর মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা মধ্যবর্তী যদি কোণ থিটা হয় তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্র কি জানি না, সাইন থিটা সমান হয় মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ইন্টু মডিউলাস অফ বি ভেক্টর। এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এখন এই ফর্মুলাতে যদি আমরা মানগুলা বসিয়ে দিই তাহলে সাইন থিটা মান কী পাচ্ছি,
সাইন থিটা। দেখো মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা পেয়েছি √90 পেয়েছি, তাই তো। মডিউলাস অফ এ ভেক্টর, তো এ ভেক্টর মান আমরা পেয়েছি 3 ইন্টু বি ভেক্টর মান পেয়েছি √14। এখান থেকে 90কে যদি ভেঙে দাও তাহলে 90কে ভাঙলে কী পাবে? 3 30 90, 3 10 30, তাহলে পাচ্ছ 3 √10 আর নিচে থাকছে 3 ইন্টু √14। তাহলে 3 3 কেটে দাও, এখানে থাকছে 2 ইন্টু 5, এটা থাকছে 2 ইন্টু 7, 2 2 কেটে দাও, তাই √5/7 এরকম মান পাচ্ছ। তাহলে সাইন থিটার মান পাওয়া যাচ্ছে √5/7। ঠিক আছে, তাহলে এ ভেক্টর এবং সি ভেক্টর মধ্যবর্তী যে কোণ তার সাইনে ভ্যালুটি চাইছিল, তো মধ্যবর্তী কোণ থিটা ধরেছিলাম এবং থিটার যে সাইনে মানটা অর্থাৎ সাইন থিটা আমরা কত পেলাম? √5/7, এটি অ্যান্সার হবে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 10। নিচের প্রতি ক্ষেত্রে এ ভেক্টর বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। এখানে 3টি কোশ্চেন সিমিলার কোশ্চেন দেওয়া আছে, তো আমি তোমাদেরকে 9 দাগের 2 10 দাগের 2 এর কোশ্চেনটা অ্যান্সার করে দেখাবো। তোমরা 10 দাগের 1 এবং 10 দাগের 3 তোমরা বাড়িতে করে নেবে। কি বলতে চাইছে দেখো কোশ্চেনটাতে, এ ভেক্টর বি ভেক্টর উভয় ভেক্টরের ওপর লম্ব এমন একটা ভেক্টর, তার একক ভেক্টর নির্ণয় করতে হবে। এখন তোমরা মনে রাখবে যে দুটি ভেক্টরের, যেমন এখানে এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এই দুটি ভেক্টরের ওপর যদি লম্ব কোনো ভেক্টর হয় তাহলে সেই ভেক্টরটা তোমরা কীভাবে নির্ণয় করবে না, সেই ভেক্টরটি তোমরা এ ভেক্টর এবং বি ভেক্টর এদের তুমি ক্রস করে বা ক্রস প্রোডাক্ট করে অর্থাৎ ভেক্টর গুণ করে যে ভেক্টরটি পাবে সেই ভেক্টরটিই হবে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের ওপর লম্ব। আবার বলি, এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর যদি লম্ব কোনো ভেক্টর চাই তাহলে তোমরা সেই ভেক্টরটি কীভাবে নির্ণয় করবে? আর এ ভেক্টর বি ভেক্টরে ক্রস প্রোডাক্ট করবে, যে ভেক্টরটি পাবে সেটি হচ্ছে উভয়ের ওপর লম্ব একটি ভেক্টর। এখন এখানে কি চাইছে? ওই ভেক্টরটি চাইনি, এখানে ওই ভেক্টরের ওপর কী বলতে চাইছে? উভয় ভেক্টরের ওপর লম্ব একটি একক ভেক্টর, মানে যে ভেক্টরটি উভয় ভেক্টরের ওপর লম্ব আছে অর্থাৎ এই ভেক্টরটি তার একক ভেক্টর চাইছে। এখন আমরা সুন্দর তার একক ভেক্টর বের করতে পারবো। কোনো ভেক্টর একক ভেক্টর কীভাবে নির্ণয় করতে হয়? ওই ভেক্টরটি বাই ওই ভেক্টরের মান অর্থাৎ মডিউলাস অফ ওই ভেক্টরটি, তাই তো। তাহলে এটা যদি আমি অ্যানক্যাপ দ্বারা প্রকাশ করি তাহলে অ্যানক্যাপ হচ্ছে এমন একটা একক ভেক্টর যে একক ভেক্টরটি এ ভেক্টর বি ভেক্টর উভয় ভেক্টরের ওপর লম্ব। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কিন্তু ওই একক ভেক্টরটি নির্ণয় করতে পারবে। তো চলো আমি 10 দাগে 2 করি। এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ঠিক আছে, এখন এ লিখিনি, এ ভেক্টর ও বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব ভেক্টরটি হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাই তো। এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর উভয় ভেক্টরের উপর লম্ব একটি ভেক্টর। এখন এটার আমরা দেখি ভেক্টরটি কত বেরোচ্ছে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপের সহগ দেখো, এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 1, জে ক্যাপের হচ্ছে 1, কে ক্যাপ তো নেই তাহলে 0 ধরতে হবে। একই রকমভাবে বি ভেক্টরের ক্ষেত্রে দেখো, সরি মানগুলো একটা ভুলভাল হয়ে গেল। এ ভেক্টরের ক্ষেত্রে 2 দেওয়া আছে নাকি, এ ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ হচ্ছে 2, জে ক্যাপের সহগ হচ্ছে -2, কে ক্যাপের সহগ হচ্ছে 1। বি ভেক্টরের ক্ষেত্রে দেখো আই ক্যাপের সহগ হচ্ছে 1, জে ক্যাপের সহগ হচ্ছে 2 এবং কে ক্যাপের সহগ হচ্ছে -2। এরপরে দেখো যে ভেক্টর বি ভেক্টর ক্রস করে তুমি কোন ভেক্টরটি পাচ্ছ। আই ক্যাপকে রাখো তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে পরে দেখছে 2 2 4 প্লাস 4 যাচ্ছে মাইনাস 2 1 2 মাইনাস জে ক্যাপকে রাখো তাহলে এদিকে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে -4 এটা হচ্ছে -1 প্লাস কে ক্যাপকে রাখো তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে 2 2 4 প্লাস 2 1 2, মানে আলটিমেট কী পাচ্ছ? 4 থেকে 2 গেলে 2, 2i ক্যাপ -4 -1 -5 আর এখানে -j, তাহলে +5j ক্যাপ হয়ে যাচ্ছে। 4 2 6 প্লাস 6 কে ক্যাপ। তাহলে এ ভেক্টর বি ভেক্টর ক্রস করে তুমি এই ভেক্টরটি পাচ্ছ এবং এই ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর উভয়ের উপর লম্ব একটি ভেক্টর। এখন সেই লম্ব ভেক্টরটির একক ভেক্টর চাইছে, তো আমরা এর ফাইনাল অ্যান্সারটা করে দিই। এ ভেক্টর ও বি উভয় ভেক্টরের ওপর লম্ব একটি একক ভেক্টর হলো সমান এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি কত পেলে? 2i ক্যাপ 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এরপরে এই ভেক্টরটিতে মান বের করে দাও, অর্থাৎ √2 তার হোল স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার এবং 6 তার হোল স্কোয়ার।
তাহলে কত পাচ্ছ 2i ক্যাপ 5j ক্যাপ 6k ক্যাপ বাই 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36। তাহলে আলটিমেটলি পাচ্ছ 36 4 40, 40 60 65, তাহলে 1/√65 ইন্টু 2i ক্যাপ 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। তাহলে এটি অ্যান্সার হয়ে যাবে।